ভাষা উপন্যাসের কাঠামো তৈরির বিষয়ে পথ দেখিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল ঔপন্যাসিক বা প্রাবন্ধিক নন, তিনি ছিলেন এক গভীর চিন্তক। ধর্ম, রাজনীতি, সমাজনীতি এবং ইতিহাস সম্পর্কে তার একটি নিজস্ব দর্শন ছিল। দেশের রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক উন্নতির সব রকম প্রয়াসে তিনি অবিরাম লেখনী চালনা করেছেন। তার বন্দে মাতরম মন্ত্র ভারতবর্ষে রাষ্ট্রীয় ভাব প্রবুদ্ধ করেছে, অপূর্ব দেশপ্রীতির উদ্ভব ঘটিয়েছে। বুধবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং মিলনায়তনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন, তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। জাতীয় ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাইছি। তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই রেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীত সময়, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে, তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে। এই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। শুধু বঙ্কিমচন্দ্র নয়, কারণ বছরখানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম। প্রায় 1.5 বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, নজরুল বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচিগুলো আয়োজন করা হয়ে থাকে। কারণ আমাদের যারা উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন কোনো অবস্থাতে, যে সমস্ত মনীষীরা আমাদের জন্য ভারতকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সে সমস্ত মনীষীদেরকে ভুলে না যান। কারণ এখানে বিভিন্ন বক্তা তার বক্তব্যে বলেছে তাদের যে আমরা থাকবো ভারতবর্ষে, আমরা থাকবো ত্রিপুরা রাজ্যে, আমরা নিজেদেরকে বাঙালি বলব, কিন্তু বাঙালিদের বাঙালিয়ানা সেটা প্রকাশ করতে আমাদের মধ্যে একটা কার্পণ্যতা বোধ হয়। আমরা যখন ঘরে থাকবো, এমন অনেক অভিভাবকরা রয়েছেন, যেটা প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন, যে আমার ছেলে, আমার মেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাটা বেশি পারে না। আমার ছেলে, আমার মেয়ে আমেরিকাতে সেটা সেটেল, সে গ্রিন কার্ড পেয়ে গেছে, সে আর ভারতবর্ষে আসবে না, ত্রিপুরাতে তো আসার প্রশ্ন নেই। এই জিনিসটা এক্সপ্রেস করতে, প্রকাশ করতে সেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর বাংলাদেশ সরকার আমরা মনে করি
যে যত আমাদের মনীষীরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, যারা জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, যারা সমাজকে সচেতন করার জন্য, দেশাত্মবোধে মানুষকে সেখানে মোটিভেট করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং হাসতে হাসতে জীবনে সেখানে জীবন বলিদান দিয়েছে, তাদেরকে স্মরণ করা দরকার। এবং আগামী দিনে আমাদের দেশের, আমাদের রাজ্যের যুব সমাজকে যদি আমরা তাদের সম্পর্কে ওয়াকিবহাল না করি, সমৃদ্ধশালী না করি, তবে আমাদের প্রজন্মকে আমরা অন্ধকারের কারাগারিতে সেখানে ঠেলে দেব।